এই ছেলেটি যদি বিবাহিত হয়, অবিবাহিত হয়, মেয়েটি যদি অবিবাহিত হয়, এর জন্য যত অন্যায় কাজ করবে, আজকে বিভিন্ন জায়গার মধ্যে আধা ল্যাংটা দেহের প্রদর্শন দেখিয়ে দেখিয়ে ফেসবুকে অন্যায় কাজ করলো, মেসেঞ্জারে অন্যায় কাজ করলো, রাস্তায় কাজ করলো, বাজারে কাজ করলো, ঘাটে কাজ করলো, যতগুলো গুনাহ হবে এর একটা পার্সেন্টেজ বাবার আমলনামায় ফাও হিসাবে যোগ হয়ে যাবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দান করলেন। একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কোরআনুল কারীমের দার্সে বসার সুযোগ করে দিলেন। এর চাইতে আর দুনিয়ার মধ্যে শান্তির কোনো জায়গা আছে? শান্তির জায়গা নেই। আল্লাহ রাসূল বলেছেন, এই জন্য খুব কায়দা করে একটা হাদিস পড়লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم যে ব্যক্তি من خرج في طلب العلم যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়। কোথা থেকে বের হয়? ঘর থেকে বের হয়। আল্লাহ রাসূলের ভাষায়, কোন চেয়ারম্যান, মেম্বার, এমপির ভাষা নয়। বলেছেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, যতক্ষণ পর্যন্ত এই বান্দা বান্দি দ্বীনের কাজে, কোরআনুল কারীমের দার্সে, এই কোরআনুল কারীমের কথা শোনার জন্য বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে থাকলে যে সওয়াব, ওই সওয়াব দিয়ে আমার আল্লাহ ধন্য করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কপালটা কত ভালো, আমরা বসেছি কার কথা শোনার জন্য? কোরআনুল কারীমের কথা, আল্লাহর কথা শোনার জন্য বসেছি। কথা বলেন ঠিক কি না? আমরা বিরিয়ানি খাওয়ার লোভে বসি নাই, আমরা কারোর ডাকে সাড়া দিয়ে বসি নাই, আমরা একজন রবের ডাকে সাড়া দিয়ে বসতে পেরেছি। তিনি হলেন মহান আল্লাহ তাবারক তাআলা, যিনার কাছে আমাদেরকে যেতে হবে ইচ্ছায় অনিচ্ছায়। কথা বলেন ঠিক কি না? যেতে হবে না? দুনিয়ার মধ্যে আপনি আমি চিরকাল বেঁচে থাকবো? থাকবো কি? থাকবো না। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙ্গিলে সদা নাহি করলে, বাজার ভাঙ্গিলে সদা নাহি করলে, কি দিয়া হইবি রে পারে। দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ইসলামের মুজাহিদ দ্বীনি ভাইরা, আমরা মুসলমান। আমাদের পরিচয়টা কি? আমরা মুসলমান। আমাদের চলার জন্য যে একটা গাইড বুক রয়েছে, সেই গাইড বুকটার নাম কি? কোরআন। মুসলমান মানবে কি? কোরআন। কি মানবে? কোরআন। কিন্তু আজকে দেখেন তো, আজকে আমরা কোরআন মানি না মানুষের তৈরি করা বিধান দিয়ে আমরা চলি? কথা বলেন। আমরা কোরআন মানি না মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা চলি? কি দিয়ে চলি? কোরআন দিয়ে। আজকে তো মনে করি যে কোরআন শুধু মসজিদের মধ্যে। এই জন্য এখন আমি স্লোগান দেই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, বলার দরকার নেই। আল কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে জ্বালিয়ে কি করবেন আপনি? এই বর্তমান মাহে রমজান চলে গেল, শাওয়াল মাস পড়লো। আল্লাহ রাসূল বলেছেন, মাহে রমজানের রোজা পালন করার পরে শাওয়ালের 6টি রোজা পালন করবে। কয়টি? বিশ্বনবী বললেন, পবিত্র মাহে রমজান খানা পালন করার পরে উম্মতে মুহাম্মাদীর এই বান্দা বান্দি যদি 6টি রোজা পালন করে, বিশ্বনবী বললেন সারা বছর রোজা পালন করার সওয়াব আমার আল্লাহ দিয়ে ধন্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই গেল 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার আর একটা পয়েন্ট বলে দিয়ে যাই। পবিত্র মাহে রমজান চলে গেল, অনেকে রোজা রেখেছেন, অনেকে রোজা রাখেন নাই। এই মানুষটিকে কিন্তু
সামনের দিন আগামীকাল পহেলা বৈশাখের কথা কিন্তু কোনো মানুষকে মনে করে দিতে হবে না। আমার ভাইয়েরা, বাজার থেকে ধরে জয়পুর থেকে ধরে এখানে আসা পর্যন্ত লক্ষ্য করে দেখলাম দু সাইডে রাস্তার মধ্যে যত কাপড়ের দোকান রয়েছে, যত শাড়ির দোকান রয়েছে, টুপি পাঞ্জাবি কেনার জন্য যেই মানুষগুলো ভিড় করতেছিল সেই মানুষগুলো কিন্তু না। আজকে আমরা একটি মাস ধরে সিয়াম সাধনা পালন করলাম। আমাদের বোনদেরকে আজকে ঘরের মধ্যে রাখা কথা ছিল। আমাদের বোন, আমাদের মা, আমাদের চাচিগুলোকে ঘরের মধ্যে রাখার কথা ছিল। সেই বোন, সেই চাচি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়ের দোকানে গিয়ে ঢোল তবলা হারমোনি বেতার এই কাপড় কেনার জন্য পাগল পারা, কথা বলেন ঠিক কিনা? আমার সোনার চান ভাইয়েরা, পরিষ্কার একটা বক্তব্য দিয়ে যায়। আমার আল্লাহ বললেন, নবী গো, এই মানুষগুলোকে বলে দাও, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার উম্মতগুলোকে বলে দাও, যেই মানুষগুলো ঈমান নামক দৌলতখানা গ্রহণ করেছে, যারা উম্মতে মুহাম্মদের রবকে স্বীকার করে নিয়েছে, যারা মনে করে দুনিয়ার মধ্যে চিরকাল বেঁচে থাকবে না, একদিন আমার ডাকে সাড়া দিয়ে সবুজ শ্যামল পৃথিবী ছেড়ে আমার কাছে চলে আসবে, এইরকম চিন্তা চেতনা যেই বান্দার রয়েছে, যে বান্দির রয়েছে, তারা যেন এই চিন্তা ভাবনা করে দুনিয়ার মধ্যে চিরদিন থাকবে না, একদিন চলে আসতে হবে। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে এলান করবে, অমুক মহিলা আজকে 3 ঘটিকায় ইন্তিকাল করেছেন। আমার সোনার চান ভাইয়েরা, এই চিন্তা, এই ভয় যদি কোনো মানুষের থাকে, আমার আল্লাহ বিশ্ব নবীর কাছে একটা নোটিশ করলেন, নবী গো, এই মহিলাদেরকে বলে দাও, তারা যেন পর্দা করে যেন ঘোরাফেরা করে। পবিত্র মাহে রমজান চলে গেল, আহারে কি সুন্দর করে ঘরের মধ্যে থাকলো, কি সুন্দর বোরকা পরে ঘোরাফেরা করলো। রমজান চলে গেল, রমজান কি শিক্ষা দিয়ে গেল। আমার আল্লাহ বললেন, নবী গো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। পবিত্র মাহে রমজান আসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, এই পবিত্র মাহে রমজানকে এত মর্যাদাবান করে দিলাম, অনেকগুলো কারণ রয়েছে। প্রথম নাম্বার কারণ হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে এই পবিত্র কুরআনুল কারীমটাকে আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেন নাযিল করলেন? আমার আল্লাহ বললেন, নবী গো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন, নবী গো, এই জন্য পবিত্র কুরআনুল কারীম খান আমি নাযিল করেছি। এক নাম্বার পয়েন্ট হলো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, এই মানুষগুলোর হেদায়েতের জন্য, মানুষগুলোকে সরল সোজা পথে চালানোর জন্য, এই মানুষগুলো যাতে করে রাস্তা ভুল করে মানুষগুলো জাহান্নামী পথের মধ্যে না যায়, মানুষগুলো যাতে করে জান্নাতি মেহমান হতে পারে, মানুষগুলো যেন গোমরাহি হয়ে না যায়, মানুষগুলো যেন অন্যায়ের পথের প্রতীক না হয়, এই মানুষগুলো যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে দিয়েছেন, এই মানুষগুলোর জন্য এই জান্নাত যেন পেতে পারে, এই জন্য হেদায়েতের জন্য আমার আল্লাহ এই পবিত্র কুরআনুল কারীম খানা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। কেন নাযিল করলেন? হুদাল লিন-নাস, মানুষের জন্য। এই কুরআনুল কারীম মানলে হেদায়েত দিবেন কে? কে দিবেন? এখন আসুন, এখন 5 মিনিট আপনাদের সামনে আলোচনা করি। আচ্ছা, এই কুরআনুল কারীম মানলে হেদায়েত দিবেন কে? আপনারা একটু বলেন, আমি শুনি, কে দিবেন? আচ্ছা বলেন। আজকে যে বোনেরা, আজকে যে ভাবিরা, আজকে যে মায়েরা মার্কেটের মধ্যে ঈদের পরে সারা মাস সিয়াম সাধনা পালন করার পরে
আল্লাহর নৈকট্য লাভ করার পরে, আল্লাহর ভালোবাসা পাওয়ার পরে যে মানুষগুলো আজকে আধা ন্যাংটা দেহের প্রদর্শন দেখিয়ে দেখিয়ে রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছেন, এই মানুষগুলো যদি কোরআন মানতো তাহলে কি রাস্তায় যেতে পারত? আজকে যারা গিয়েছেন তারা কি ইন্ডিয়া থেকে আসছেন না বাংলাদেশেরই মানুষ? বাংলাদেশের মানুষ। এর জন্য আপনাদের কাছে দুইটা টিপস দেই আজকে। এক নাম্বার ঔষধ হলো, আমাদের বাড়ির যিনি গার্জিয়ান, যিনি প্রধান, এই মানুষকে শক্ত হতে হবে। কি হতে হবে? আজকে বাড়ির কর্তা যিনি রয়েছেন, এই মানুষটি দুর্বল হওয়ার কারণে আজকে প্রতিটা বাড়ি থেকে আজকে আর কুরআনুল কারীমের হাফেজা বের হয় না। আজকে প্রতিটা বাড়ি থেকে টিকটকার বের হয়। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার জান ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী বলেছেন, যদি কোনো বান্দা কোনো বান্দি অন্যায় করে ফেলে, এই ছেলেটি যদি বিবাহিত হয়, অবিবাহিত হয়, মেয়েটি যদি অবিবাহিত হয়, এর জন্য যত অন্যায় কাজ করবে, আজকে বিভিন্ন জায়গার মধ্যে আধা ল্যাংটা দেহের প্রদর্শন দেখিয়ে দেখিয়ে ফেসবুকে অন্যায় কাজ করলো, মেসেঞ্জারে অন্যায় কাজ করলো, রাস্তায় কাজ করলো, বাজারে কাজ করলো, ঘাটে কাজ করলো, যতগুলো গুনাহ হবে এর একটা পার্সেন্টেজ বাবার আমলনামায় ফাও হিসাবে যোগ হয়ে যাবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আপনি বাবা, আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার ছেলেকে যে ফোনটা দিয়েছেন, ফোনটা কি কোনোদিন চেক করেছেন? আজ 12টার পরে এই ফোন দিয়ে কি করে? আপনি মনে করতেছেন না ছেলের পরীক্ষা আছে, ঘরের দরজা বন্ধ করে পড়তেছে, ভালো কথা, কিন্তু দেখবেন সারা রাত কোথায় কি করে না করে, আজ সকাল 10টা পর্যন্ত ঘুম পাড়ে, নামাজের খবর নাই। এইরকম পোলাপান বাংলার জমিনের বেশি না কম? বেশি না কম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি। কুরআনুল কারীম আল্লাহ কি নাযিল করেছেন? হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, এই কুরআনুল কারীমটা যেই মানুষটি ইফ ইউ ফলো ইস অ্যাডভাইস, অনুসরণ করে চলবে, অনুকরণ করে চলবে, আমার আল্লাহ এই মানুষটিকে হেদায়েত দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু কুরআন আজকে মানি না, রাসূলকে নেতা হিসেবে মানেছি, মেনে চলার ইচ্ছা আমাদের রয়েছে, ভয়ে কিংবা চাপে আজকে নেতা হিসেবে আমরা মানতেও চাই না। কারণটা হলো, রাসূলকে যদি নেতা হিসেবে মেনে নিতাম, বাংলার জমিনের আনাচে কানাচে যত নেতা রয়েছে, এই নেতাগুলো আজকে বিভিন্ন জায়গায় পড়ে থাকতো, ভালো জায়গায় বসার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার চান ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীম খানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, নবী গো, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী, প্রথমে যে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআনুল কারীম যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, জীবনে মেনে নিয়ে সেই অনুযায়ী যদি চলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন। এবং হেদায়েত দান করবেন, ওই মানুষটি বুঝতে পারবে কোনটি অন্যায়, কোনটি ভালো, কোনটি খারাপ। তারপরে বাইয়িনাতি মিনাল হুদা, সত্য এবং মিথ্যার মধ্যে কি পার্থক্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। কুরআনুল কারীম যখন পড়বেন, কুরআনুল কারীম অনুযায়ী যখন সমাজ চালাবেন, মেম্বার যখন মেম্বারি দায়িত্ব পালন করবে, চেয়ারম্যান যখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে, এমপি যখন এমপির দায়িত্ব পালন করবে, স্বরাষ্ট্রমন্ত্রী যখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবে, আমার ভাইয়েরা সচিব যখন সচিবালয়ের সেই অনুযায়ী চালাবে, প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর সংসদ সেই অনুযায়ী চালাবে। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য, কোন মানুষটি গণিব রয়েছে, কোন মানুষটি না খেয়ে রয়েছে, কোন মানুষটি খায়ে রয়েছে, কোন মানুষটি ঘরের
মধ্যে চাল রয়েছে, কোন মানুষের ঘরের মধ্যে চাল নাই, সবকিছু বিবেক দ্বারা বুঝতে পারবে। কুরআনুল কারীম সেটা বলে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। ও ইসলামের দরদি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এই পবিত্র কুরআনুল কারীমটা মানতে হবে। কুরআনুল কারীম অনুযায়ী যদি সমাজের মধ্যে চেয়ারম্যান যদি সমাজটাকে চালায়, দুনিয়ার মধ্যে অশান্তি হবে না। তার অনেকগুলো নজির রয়েছে। একটি মাত্র নজির আজকে আপনাদের সামনে দিয়ে যায়। আমেরিকার মধ্যে সবচাইতে সুন্দরী একজন মহিলা, নাম হলো লিন্ডসে লোহান। আমেরিকার মধ্যে আপনি পেপার পত্রিকা দেখেন, ফেসবুক দেখেন, আপনি টুইটারে দেখেন, বিভিন্ন কিছু নিয়ে নাড়াচাড়া করেন, আপনি সংবাদটা পেয়ে যাবেন। আমেরিকার মধ্যে বসবাসকারী মহিলা লিন্ডসে লোহান তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, লিন্ডসে লোহান এবং সারা বোখার, দুইজন মানুষ। সারা বোখার একদিন তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো, অনেক ধন সম্পদ রয়েছে, ধন সম্পত্তির কোনো অভাব নাই, খাওয়ার কোনো মানুষ নেই। আব্বা গো, আমার বুকের মধ্যে একটা আশা রয়েছে আব্বা, সাগরের পাড়ে গিয়ে বাড়ি করব, সেখানে থাকবো, সেখানে ঘুমাবো, সেখান থেকে গিয়ে আবার গান বাজনা, ঢোল তবলা নিয়ে গান বাজনার মধ্যে আমি অংশগ্রহণ করব। আল্লাহর বান্দিকে যেমনি বাবাকে বলতেছেন, আব্বা এই কাজের মধ্যে অংশগ্রহণ করব, যাই করা যায় কি যায় না। আব্বা ডাকতে বলতেছেন, বেটি রে, অনেক কষ্ট করে লালন পালন করে তিলে তিলে তোমাকে বড় করেছি রে বেটি, তোমার যেটা ইচ্ছা তুমি করতে পারো। দুইজন বোন গিয়ে সাগরের পাড়ে একটা বাড়ি, বিলাসবহুল বাড়ি করে দিয়েছেন, বাড়ির মধ্যে বসবাস করেন। হঠাৎ করে দুইজন বোন শুয়ে রয়েছেন, একজন ছোট বোন, একজন বড় বোন। দুইজন বোন গল্প করতে করতে একদিন বলতেছেন, বোন রে, আমার মাথার মধ্যে একটা চিন্তা, সেটা হলো আমরা 10 তলার মধ্যে বসবাস করি, তুমি কি চিন্তা করেছো? 10 তলা আমরা তৈরি করেছি, আমরা বিল্ডিং এর মধ্যে ঘুমাই, কিন্তু তুমি কি চিন্তা করেছো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আল্লাহু আকবার ধ্বনি যেন আমার জানালার মধ্যে এসে বাড়ি খায়। জোরে বলি সুবহানাল্লাহ। বড় বোন ডাক দিয়ে বলতেছে, বোন রে, আজানের ধ্বনি তো ঠিকই আসে, কিন্তু ঈমান নামক দৌলত কেন তো আমরা গ্রহণ করে নাই। আজান শুনে কি হবে? আমরা তো সকালবেলা যাব, মেকআপ করব, গান বাজনা ঢোল তবলা নিয়ে নৃত্য পরিবেশন করার জন্য রওনা দিব। আজান শুনে কি হবে? একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। একদিন হঠাৎ করে বড় বড় রাস্তার মধ্যে রওনা হয়েছেন। আমার সোনার জান ভাইরা, কানে চিমটি দিয়ে কথাগুলো শুনে যাবেন। কথাগুলো এদেশের জন্য দরকার, বিদেশের জন্য দরকার, বাড়ির জন্য দরকার, বাড়ির গার্জিয়ানের জন্য দরকার, সমস্ত মানুষের জন্য দরকার। এই জন্য হালকা টাচ দিচ্ছি। আল্লাহর বান্দি বড় বোন একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কয়েকজন যুবক, গোয়িং টু ইয়াং, যুবক পজিশনের ছেলে তার পিছনে পাশ লিয়েছে। বলিউড ছবির নায়িকা শেখা মিয়ারা আল্লাহর বান্দা একদিন যাওয়ার পরে, হঠাৎ করে যাওয়ার পরে বোনকে যায় বলতেছে, বোন রে, আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আমি লিন্ডসে লোহান, আমি বলিউড ছবির নায়িকা সারা বোখার, তিনি বলতেছেন আমি কোটি কোটি টাকার সম্পদের মালিক, আমি সিনেমার নায়িকা, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে যাই দেখি অনেক পোলাপান আমার দিকে ভালোভাবে নজর দেয় না, তারা নজর দেয় আমার দিকে খারাপ নজর দেয়। কিন্তু আমি কোন জিনিসটি মানলে জীবনের গ্যারান্টি পাবো, জীবনের হেফাজত হয়ে যাবে, কোন জিনিসটি পালন করলে আমার রব খুশি হবে, এই চিন্তায় দুইজন বোন যখন পাগল পাড়া হয়ে গেল। আল্লাহর বান্দি রাত্রির অবস্থায় বড় বোন, ছোট বোন, দুইজন বোন মিলে গল্প করতে করতে বলতেছেন, আহারে, আমরা যে ধর্ম পালন করে চলি, আমরা ঈমান নামক দৌলতখানা গ্রহণ করি নাই, কিন্তু আমরা যখন মাঝে মধ্যে আজান শুনি, আজানের ধ্বনিটা এত সুন্দর লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। মনে হয় আজান যদি শুনে সেই অনুযায়ী আল্লাহর হুকুম যদি আমরা পালন করতাম, মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহটাকে শান্তি করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি সারা বুখার তিনি বর্ণনা করেন, রাত্রিবেলায় দুইজন বোন আমরা শুয়ে আছি, এমন পর্যায়ে চিন্তা করতে করতে অস্থির অবস্থা। বড় বোন ছোট বোন মিলে চিন্তা করলো, আরে কি করা যায়। সকালবেলা ঘর থেকে বের হলে নানান প্রকার ছেলেরা নানান ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে, আমাদের শরীরটা হেফাজত করার কি কোনো জিনিস আছে নাকি।
আল্লাহর বান্দি বললেন তোমরা কি দেখো নাই? ছোট্ট বোন ডাক দিয়ে বলতেছে বোন রে তোমরা কি দেখো নাই আমেরিকার মধ্যে বহু মুসলমান মানুষ গায়ের মধ্যে কি জানি একটা পরার পরে মুখটা ঢেকে ঢেকে রাস্তার মধ্যে চলে। ওই মানুষটি আল্লাহর কুরআনুল কারীম মানে আমরা শুনেছি কুরআনুল কারীম নামে একটা কিতাব রয়েছে। ওই কিতাবটা যদি কোনো বান্দা কোনো বান্দি তার জিন্দেগিতে মেনে নেয় ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সারে বুকার ছোট্ট বোন এবং বড় বোন তিনারা দুইজন সংবাদ সম্মেলন ডাকলেন। সাংবাদিক সম্মেলন ডাকার পরে আল্লাহর বান্দি বলেন আমরা মুসলমান হব নাম্বার 1 এক নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষগুলো ঘরে সম্পদের লোভে, কিন্তু আমরা সম্পদের লোভে ঘুরি না, একটি জিনিসকে ভয় করি। আমরা দশতলার মধ্যে দুই বোন যখন শুয়ে থাকতাম হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতেন আজানের ধ্বনিগুলো আমাদের ছাদের কাছে এসে বাড়ি খেয়ে জানলার মধ্যে ঢুকে যেত। জানলার মধ্যে দিয়ে আজান যখন আমাদের কানে যেত সারাদিন গান শোনার পরে পয়লা বৈশাখ পালন করার পরে ঢোল তবলা হারমোনি গিটারের শব্দে আমাদের কানটা জাম হয়ে থাকতো। কিন্তু আল্লাহর বান্দা যখন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আজান দিত আজানের ধ্বনিগুলো এত সুন্দর লাগতো কলিজাখানা আমার আল্লাহ শীতল করে দিতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বললেন এক নাম্বার কলিজা ঠান্ডা হয়ে যায় কুরআনুল কারীমের কথা শুনলে। আল্লাহর বান্দা বললেন দ্বিতীয় নাম্বার কারণ হলো 2 নাম্বার কারণ হলো অনেক সম্পদ রয়েছে আমাদের, কিন্তু আমেরিকার মধ্যে কোন নেতা আমাদের দিকে খারাপ দৃষ্টি দেওয়া বাদ দেয় নাই। কারণ নেতা চলে কুরআনুল কারীমের বিপক্ষে না পক্ষে? বিপক্ষে না পক্ষে। নেতা চলে কুরআনুল কারীমের বিপক্ষে, কারণ তারা ইহুদি রাষ্ট্র। আমেরিকার মধ্যে সমস্ত মানুষগুলো ধান্দা হলো মেয়েদেরকে নিয়ে আধা ল্যাংটা করে লাসানো। কুরআনুল কারীম না মানার কারণে তারা আধা ল্যাংটা হয়ে চলে। আল্লাহর বান্দি বলেন না না আমি এই ধর্মতেই থাকতে চাই না যেই ধর্মের মানুষগুলো কুরআনুল কারীম মানে না, যেই ধর্মের মানুষগুলো নেতা হয়ে প্রজার দিকে খবর নেয় না, প্রজা খায় থাকলেও খবর নেয় না, না খায় থাকলেও খবর নেয় না। যেই নেতা একজন মেয়ে রাস্তার দিয়ে গেলে নেতার পোলাপানগুলো অসভ্যভাবে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে, তাকে নানানভাবে প্রলোভন দেওয়ার চেষ্টা করে, সেই ধর্মতে আমি থাকতে চাই না। আল্লাহর বান্দি এই কথা বলতে বলতে ঈমান নামক দৌলতখানা গ্রহণ করে কালেমা পড়ে কুরআনুল কারীম বুকে নিয়ে মুসলমান হলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো যেই মানুষগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী যেই মানুষগুলো আমাকে ভয় করার পরে ঈমান নামক দৌলতখানা গ্রহণ করবে এই মানুষগুলোকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে 2টি পুরস্কার দিয়ে আমি আল্লাহ ঘোষিত করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 2টি পুরস্কার দিবেন আল্লাহ। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি। প্রথম নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ বললেন নবী আমার জান্নাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না? যেতে চাই না? এত কষ্ট করে সিয়াম পালন করলাম, আমাদের দান সদকা আমরা সব কিছু করি কিসের জন্য? জান্নাতের আশায়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সকলে জান্নাতে যেতে চাই, চাই না? জান্নাতে যেতে চাই। আমার সোনার জান ভাইরা জান্নাতে যেতে হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, কিন্তু জান্নাত পেতে হলে জান্নাতি মেহমান হতে হলে কিছু কাজ করবা কিছু কাজ করবা না এমন করা যাবে না। জান্নাত পেতে হলে আমার জান্নাতটা আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি, জান্নাতি মেহমান তোমরা হতে পারবা, কোনো চিন্তার কারণ নাই। জান্নাতে যেতে হলে একটি গাইড দিয়েছি, একটি কিতাব দিয়েছি, একটা বুক দিয়েছি, একটা কুরআনুল কারীম দিয়েছি। এই কুরআনুল কারীমটা তোমরা মানবা, আমার জান্নাত দিয়ে আমি আল্লাহ ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার জান ভাইরা আল্লাহ জান্নাত দিবেন, আমাদের জন্য জান্নাতটাকে তৈরি করে দিয়েছেন। অপরদিকে আমার আল্লাহ কিতাব দিয়েছেন, একটা বুক দিয়েছেন। পরীক্ষার পূর্ব মুহূর্তে যদি টিচার যদি শিক্ষক যদি পুষ্টগুলোকে সব ছাত্রদের মাঝে ছাত্রীদের মাঝে সবগুলোকে প্রকাশ করে দিয়ে দেন, অথবা টিক দিয়ে দেন, অথবা দাগ দাগ দিয়ে দেন, যদি বলে দিয়ে দেন এই 15টি প্রশ্ন তোমরা পড়বা,
15টি প্রশ্নের মধ্যে তোমরা অ্যানসার পেয়ে যাবে। আর যদি সারা বছর 1 বছর পর্যন্ত 15টি প্রশ্ন যদি কোনো বান্দা কোনো বান্দি না পড়ে, কোনো ছাত্র যদি না পড়ে, কোনো ছাত্রী না পড়ে, পরীক্ষার হলে গিয়ে কলম শুধু খালি চিবাবে আর চিবাবে, কোনো উত্তর লিখতে পারবে না। আমার আল্লাহ বললেন, নবী গো, চিন্তার কোনো ভয় নাই, চিন্তা থাকবে না তোমাদের জন্য, ভাবনাও থাকবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের চিন্তাও নাই, তোমাদের কোনো ভয়ও নাই। আমি আল্লাহ অভয় দিব। শর্ত হলো দুনিয়ার মধ্যে তোমরা কিতাব মানবে, কোরআনুল কারীমটাকে। নেতা হিসেবে তোমরা মানবে বিশ্ব নবীকে। কোরআনুল কারীমটা তোমরা মানবে 1 নম্বরে। নেতা হিসেবে মানবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে। তোমরা 2টি কাজ যখন এই দুনিয়ার মধ্যে তোমরা করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদেরকে অভয় দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার চান ভাইয়েরা, ওয়াক্তিয়া মসজিদের উন্নয়ন করবে বিরাট তাফসীরুল কোরআনে সালের আয়োজন করেছেন। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا في الجنة। বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, যদি কোনো বান্দা বান্দি যদি মসজিদের জন্য উন্নয়নের জন্য অর্থ দেয়, খরচ করে মসজিদ বানিয়ে দেয়, ঈদ মসজিদ যদি কোনো বান্দা বান্দি বানিয়ে দেয়, অর্থ দেয়, এর জন্য কি জাযা দেয়া হবে? বিশ্বনবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। যেই বান্দা বান্দি মসজিদের উন্নয়ন কল্পে মসজিদের জন্য 1 টাকা দান করলো, 10 টাকা দান করলো, মসজিদের জন্য মসজিদ যার অর্থ দিয়ে বানিয়ে দিল, এই বান্দা বান্দি যেন এমন চিন্তা করে না এই টাকাটা নষ্ট হয়ে গেল, এই টাকাটা মনে হারিয়ে গেল, এই সম্পদ যেন আমার থেকে নিম্নগামী হয়ে গেল, এই সম্পদ যেন মাইনাস হয়ে গেল, এইরকম চিন্তার কোনো কারণ নাই। আমার হাবিব বলেছেন, বিশ্ব নবী বলেছেন, এই টাকাটা নষ্ট হয়ে যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনার এই সৎ উপার্জন টাকা দিয়ে, অর্থ দিয়ে আপনি মসজিদের মধ্যে এই মসজিদ বানিয়ে দিলেন। আমার আল্লাহ এর বদৌলতে, এর কারণে এই টাকাটা অর্থ উপার্জনটা উন্নয়ন করার জন্য আমার আল্লাহ আপনার জন্য, এর থেকে মসজিদের জন্য দান করার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে আপনার একটা ঘর নির্মাণ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। ও ইসলামের দরদি, আল্লাহ বললেন, নবী গো, মসজিদের সাথে আজকে মুসল্লির সম্পর্ক কেমন হয়ে গিয়েছে আজকে দেখবেন, ভালো করে খেয়াল রাখবেন। সময় সংকীর্ণ, হালকা একটা টাচ দিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, এই মানুষগুলো কি কোনোদিন চিন্তা করে না? এই মানুষগুলোর মাথার মধ্যে কি বুদ্ধি আসে না? আমি আল্লাহ এই কোরআনুল কারীমটাকে এত সুন্দর করে সহজ করে নাযিল করে দিলাম, এই মানুষগুলো কেন পড়ে না? এই মানুষগুলো কি জানে না? মসজিদের মধ্যে যখন ইমাম মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলে আসো নামাজের জন্য, আসো আসো সফলতা অর্জনের জন্য আসো, এই মানুষগুলো কি বোঝে না? এই মানুষগুলো যখন মসজিদের মধ্যে যাবে, নামাজখানা কায়েম করবে, আমার রাসূল বলেছেন, যখন সিজদা দিবে, যখন রুকু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা রুকু সিজদা সব কিছু কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এই বান্দার দিকে নজর দিয়ে ধন্য করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আমার বান্দিকে আমি আল্লাহ তৈরি করলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই মানুষগুলো কোরআন মানবে, মসজিদের মধ্যে গিয়ে তারা সালাত আদায় করবে, ইমাম সাহেব কত সুন্দর করে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিককে
সমস্ত প্রশংসার মালিককে। আসুন তাহলে প্রশংসা করলেন, আল্লাহর প্রশংসা করলেন মসজিদের মধ্যে। মসজিদ থেকে বের হয়ে আসার পরে আপনি যেই মানুষটি জীবনে পশ্চিম দিকে একটা উষ্টাও খায় না, তার মানে নামাজও পড়ে না, রোজাও করে না, যাকাত তো দেয় না, হজ করে মানুষ দেখানোর জন্য, এরপরে ইতিমের মাল লণ্ঠন করে, গরিব মানুষের গম চুরি করে, এইরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? যদি থাকে, আপনি মুয়াজ্জিন ইমাম সাহেবকে ফলো করে নামাজ পড়লেন, বললেন সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর প্রশংসা করলেন মসজিদের মধ্যে। বাইরে এসে আপনি 1 থেকে 10 কেজি চালের জন্য আপনি যেই মানুষটি কুরআনুল কারীমের বিরুদ্ধে স্লোগান দেয় তার প্রশংসা করলেন, তাহলে বলুন তো আপনি নামাজে গিয়ে এক কথা বললেন, বাইরে এক কথা বললেন, এই জন্য আল্লাহর দরবারে আপনাকে আমাকে একদিন জবাব দিতে হবে কিনা? জবাব দিতে হবে। 1 কদম উঠতে পারবেন না, 1 ইঞ্চি পিছনে ব্যাক করতে পারবেন না, সামনেও যেতে পারবেন না। আসুন আমরা সংশোধন হয়ে সময় রয়েছে। কারণটা হলো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী এই কুরআনুল কারীমটা হেদায়েতের জন্য আল্লাহ নাযিল করে দিয়েছেন, মানুষের কল্যাণের জন্য, মানুষগুলোকে জান্নাতি মেহমান বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য, আল্লাহর পথের পথিক বানানোর জন্য আল্লাহ নাযিল করে দিয়েছেন। কিন্তু কোরআন যদি আমরা মেনে নেই, কোরআন অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ কষ্টের মধ্যে থাকবে না। সব মানুষগুলোকে যিনি শান্তির মধ্যে রাখবেন তিনি কে? আল্লাহর নবী যখন বিদায় হয়ে চলে গেলেন, রাষ্ট্রপতির দায়িত্ব অর্পিত হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। রাষ্ট্রের রাষ্ট্রপতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচারপতির দায়িত্ব হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর হবে এমন পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, আবু বকর ভাই, 2 জন ভাই গল্প করতেছেন, আবু বকর ভাই আচ্ছা আমি একটা চিন্তায় চিন্তিত রয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই কি চিন্তায় চিন্তিত বলুন তো দেখি। আল্লাহর বান্দা বলেন, ভাই রে 1 বছর প্রায় অতিবাহিত হতে যাচ্ছে, মক্কার মানুষ, মদিনার মানুষ, কোন মানুষ বিচারে নিয়ে আমার কাছে আসতেছে না। কেন আসতেছে না এই চিন্তায় আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত। হঠাৎ করে সময় সংকীর্ণ, লম্বা আলোচনা শর্টকাটে বলে দিয়ে যায়। আল্লাহর বান্দা হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দা চিন্তার কোনো কারণ নাই, একটি কারণে মক্কার মানুষ, মদিনার মানুষ তোমার কাছে বিচারে নিয়ে আসতেছে না। নাম্বার 1 কারণটা হলো মক্কা মদিনার মধ্যে পবিত্র কোরআনুল কারীম সংবিধান, কোরআনুল কারীম সংবিধান হওয়ার কারণে মক্কা মদিনার মধ্যে কোনো মানুষ চোর নাই, দর্শন করে নাই, ছিনতাইকারী নাই, সব মানুষগুলো খুশি শান্তিতে রয়েছে, যার কারণে ওমরের দরবারে কোনো বিচার নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন মানি না, রাসূলের পথে চলি না, যার কারণে বাংলার জমিনে খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ থেকে ধরে ছিনতাই যেগুলো কাজ রয়েছে, 1 নাম্বার কারণ হলো কোরআন যেখানে নাই শান্তি সেখানে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ বললেন নবী, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন নবী, প্রথম নাম্বার হলো আমি জীবনের গুনাহ খাতা maaf করব, দ্বিতীয় নাম্বার হলো আমার জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত কি? কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী নিজে চলতে হবে, নিজের সংসার চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। তাম পৃথিবীর মানুষ যদি কোরআনুল কারীমটা মেনে নেয়, দুনিয়ার মধ্যে যিনি শান্তি দান করবেন তিনি কে? সম্মানিত দিনী ভাই সকল, এই জন্য আমাদের উচিত, আমাদের কর্তব্য, সমাজটা আজকে অসচলে চলে যাচ্ছে একটি কারণে। আজকে যে পরিমাণ সময় আমরা ফেসবুক অন্যান্য জায়গার মধ্যে দেই, এই সময়টা যদি তার 10% অর্থাৎ শতকরা 10 মিনিট সময় যদি আমরা কোরআনুল কারীমে দিতাম, আজকে আমাদের ঘর থেকে আজকে আর আপনার টিকটকার বের হতো না, কোরআনুল কারীমের হাফেজা বের হতো। কথা বলেন ঠিক কিনা? আসুন
আমরা সকলে মিলে কোরআনুল কারীমটাকে মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম মানলে হেদায়েত দান করবেন, যে কোরআনুল কারীম মানলে আল্লাহ জান্নাত দিবেন, যে কোরআনুল কারীম পড়লে, কোরআনুল কারীম অনুযায়ী আমল করে চললে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দিবেন। সেই কোরআনুল কারীম মেনে নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।